আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে একটি ভিডিও এডিটিং করতে হয়। সো এজন্য আপনার প্রথমেই আপনি ক্যাপকাট যে সফটওয়্যারটি আছে এটি ডাউনলোড করে নেবেন। এই ক্যাপকাটটি ডাউনলোড করে দেন আপনি ক্যাপকাট প্রোগ্রামটি ওপেন করে দেবেন। এই হলো ক্যাপকাটের ইন্টারফেস। সো দেখতে পাচ্ছেন উপরে মেনু বার আছে, মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস। মেনু বার, এখান থেকে আপনি যে কোনো একটা অবজেক্ট ইম্পোর্ট করবেন আপনার গ্যালারি থেকে। আর এখানে হলো আপনার অবজেক্টিভ দেখা যাবে এবং এটা হলো টাইম বার। সো আমি যে কোনো একটা অবজেক্ট আমি নিয়ে আসি আমার ডেস্কটপ থেকে। আমি সাপোজ এই ভিডিও এডিট করব, চলে আসছে, এটা ধরে টাইম লাইনে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এটা যদি আপনি চাইলে বড় করতে পারেন। বড় করবেন কিভাবে? এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস, সো প্লাস বাটনে ক্লিক করলে এটা বড় হবে এন্ড মাইনাস বাটনে ক্লিক করলে ছোট হবে। অবজেক্টটি যদি মনে করেন যে আপনার অবজেক্টটি একটু বড় করতে হবে, সাইজ জুম করতে হবে, আর এখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ছোট বড় করা যায়। প্লাস বাটনে ক্লিক করলে বড় হবে, মাইনাস বাটনে ক্লিক করলে ছোট হবে। সো আপনার ইচ্ছা মতো আপনি সাইজটা নিয়ে দেন আপনি টাইমলাইনে চলে আসবেন। টাইমলাইন থেকে আপনার প্রথমে বা লাস্টে বা মাঝে কোনো অংশ কাটতে হলে কিভাবে কাটবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সো আপনার এই যে যে দেখতে পাচ্ছেন এটা রেখা, যদি আমি ধরি এই রেখাটা আপনি কোন পর্যন্ত কতটুকু কাটতে চান সেখানে রাখবেন। তো ফার্স্টে আমি সাপোজ এই রেখাটি এখানে রেখে জাস্ট এখানে স্প্লিট নামে যে অপশন আছে সেখানে ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে যাবে। আপনি ফার্স্টের অংশটি কেটে দিবেন, এটা সিলেক্ট করে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করবেন। ওকে, সামনের অংশ কেটে গেছে। আপনি যদি মাঝের কোনো অংশ কাটতে চান সেক্ষেত্রে আপনার কতটুকু কাটবেন সেখানে আপনি রেখাটি রেখে স্প্লিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেন এটার কতটুকু কাটবেন, সাপোজ আমি এই অংশটা কাটতে চাচ্ছি, আবার স্প্লিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাঝের অংশ একদম আলাদা হয়ে গেছে, সামনে এবং পিছনের থেকে একদম সম্পূর্ণ আলাদা। সো এটা সিলেক্ট করে আপনি ডিলিট অপশনে ক্লিক করবেন, দেখেন মাঝের অংশ কাটা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি লাস্টের অংশ কাটবেন, সেম প্রসেস, জাস্ট স্প্লিটে অপশনে ক্লিক করে এটাকে ডিভাইড করবেন। দেখেন লাস্টের অংশ আলাদা হয়ে গেছে, এটা সিলেক্ট করে দেন আপনার ডিলিট। ওকে, এখন আপনি যদি চান যে আপনার ভিডিওতে কোনো সাউন্ডটা অডিওটা একটু স্লো দেখাচ্ছে বা একটু আস্তে শোনা যাচ্ছে, সেটা আপনি কিভাবে বাড়াবেন? সো এটার জন্য আপনি জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন অডিও নামের উপরে একটা অপশন আছে, অডিওতে ক্লিক করবেন। এখানে ভলিউম নামে অপশনটি একটু বাড়াই দিবেন। আপনার যদি নয়েজ আসে ভিডিওতে, যদি কোনো নয়েজ থাকে সেই ক্ষেত্রে নয়েজ রিডাকশন নামে যে অপশনটি আছে এটি এনাবেল করে দিবেন। ওকে, এখন এই ভিডিওতে যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এই যে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিফল্ট টেক্সটে ক্লিক করার পরে এটা আপনি টেনে ভিডিওর উপরে রেখে দিবেন। এখন যদি আপনি ফুল ভিডিওতে লেখাটি দেখাতে চান সেক্ষেত্রে এটা বাড়িয়ে নেবেন, একদম ভিডিও যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত বাড়িয়ে দিবেন। ওকে, বাড়িয়ে দেওয়ার পরে এখানে কোন লেখা দিতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে লেখাটা ভাসতেছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, উপরে নিচে মাঝে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। এবং এখানে কি লেখা দিবেন সেটি কিভাবে পরিবর্তন করবেন, এই যে এখানে এখানে জাস্ট আপনি যে কোনো একটা লেখা দিতে পারেন। ওকে, সো আপনি যদি কোনো স্টিকার অ্যাড করতে চান সেম প্রসেস, স্টিকারে যাবেন, স্টিকার অপশনে ক্লিক করলে এখানে অনেক ধরনের স্টিকার আছে, জাস্ট সেটি আপনি নিয়ে আসবেন এখানে। এখানে এনে আপনি ফুল ভিডিওর উপর টাইনে দিবেন। এই স্টিকারটা আপনি একটু ছোট করে যে কোনো এক জায়গায় রাখতে পারেন। গুড। আপনি যদি ভিডিওর ফিল্টার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার আছে, আপনি যে কোনো ফিল্টার আপনি ব্যবহার করতে পারবেন। ফিল্টারটি এখানে টেনে এনে জাস্ট বড় করে দিবেন। ভিডিওর অডিওটা যদি আলাদা করতে চান, নতুন একটা অডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অডিও, এক্সট্রাক্ট অডিও,
এক্সট্রাক্ট অডিও, এটাতে ক্লিক করলে আপনার অডিওটা আলাদা হয়ে যাবে। দেন এটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি যেই অডিওটা অ্যাড করতে চাচ্ছেন সেটি আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন মেনু বারে অডিও, যেই মেনু বারটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনার পছন্দের যদি কোনো মিউজিক থাকে সেটি আপনি এখানে উপরে সার্চ বার আছে, এখানে সার্চ বারে সার্চ করে সেটি আপনি, সাপোজ এটা আপনি দিতে চাচ্ছেন, এটা নিয়ে জাস্ট নিচে ছেড়ে দিবেন। ওকে, বাড়তিটুক কি করবেন, বাড়তিটুক কেটে দিবেন। কিভাবে কাটবেন, স্প্লিটে ক্লিক করবেন, দুইটা অংশ হয়ে গেছে, লাস্টের অংশ প্রয়োজন নেই বিধায় লাস্টের অংশ সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট। এখন মোটামুটি আমাদের কাজ ওকে। সো আপনার এখন ভিডিওটা আপনি কিভাবে সেভ করবেন, এক্সপোর্ট করবেন। সো এক্সপোর্ট করতে দেখতে পাচ্ছেন উপরে লেখা এক্সপোর্ট নামের যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইটেল, সো আপনি ভিডিওটা যে কোনো একটা নামে, সো আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে এখানে এক্সপোর্ট নাম, এক্সপোর্টে সিলেক্ট করবেন। ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড কোথায় হয়েছে সেটা ফাইল দেখার জন্য ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে ভিডিওটা সেভ হলো মাত্র। সো এটা আপনি যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা ফোল্ডারে রেখে দিতে পারেন। ওকে, এখান থেকে ভিডিওস যে ফোল্ডার আছে সেখানে আমার ভিডিওটা চলে গেছে। এই ছিল আজকের এই ভিডিওটি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।